সাজিল সাহেবের বায়না হয়েছে সে আজকে ইফতারি করবে হচ্ছে ম্যাকডোনাল্ডসে কি ইফতারি করব তো সেটাই আমি বলতেছিলাম যে বাসায় করো না, সে হচ্ছে বার্গার খাবে, তারপরে নাগেটস খাবে, ওইখানেরটা বাসায় সে খাবে না, বানিয়ে দিলেও খাবে না, সে ওইখানেই যাবে। তো যেহেতু ওর বাবার বন্ধ চলতেছিল বললো যে চলো তাহলে যাই। তো আমরা 5টার দিকে বের হয়ে গিয়েছিলাম। তো রাস্তায় হচ্ছে শ্যামল ভাইয়ের সাথে দেখা, তো ভাইয়া বললো যে চলো নামিয়ে দিয়ে আসি চলেন। তো তারপরে হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি হচ্ছে 5 মিনিটের মধ্যেই নামিয়ে দিয়ে আসছে। তো ইফতারির টাইম ওই দিন ছিল মেবি 6টা 18-তে। তো আমরা যে হচ্ছে বাইরে আজান একটু খেলাধুলা করলো, দেন হচ্ছে খাবার অর্ডার করেছিলাম। তো আজান আবার হচ্ছে বার্গারটা খেতে পারে না, ও হচ্ছে নাগেটসটা খুব পছন্দ করে আর হচ্ছে পমেসটাও খুব পছন্দ করে। তো সে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো আমরা সবাই হচ্ছে ওয়েট করতেছিলাম কখন হচ্ছে ইফতারি টাইম হবে। সাজেল আবার পরে দেখা যাচ্ছে যে তার জন্য আবার ফ্রাই নিয়ে আসছে, ওর বাবার জন্য কফি নিয়ে আসছে, তারপরে সে হচ্ছে মিল্ক শেক খেয়েছে, সেটাও খাচ্ছিল। তো ইফতারি টাইম হয়ে গিয়েছিল, তো আমরা সবাই হচ্ছে আলহামদুলিল্লাহ খেয়েছি। আর ওই দিন আজান একদমই বিরক্ত করেনি, মাশাআল্লাহ সে হচ্ছে খুব ভদ্র ছেলে হয়ে গিয়েছিল। তো সাজেল যেহেতু বেশ কিছুদিন যাবতই চাচ্ছিল তাই হচ্ছে যাওয়া, কিন্তু এরকম শুকনো খাবার মানে আমার কাছে মনে হচ্ছিল যে না ভালো হয়নি। তো যাই হোক কি আর করা, বাচ্চা মানুষ খেতে চেয়েছে তার জন্য যাওয়া। তো এদিকে আমি দুপুরে কিছুটা বিরিয়ানির জন্য মাংস রান্না করে রেখে গিয়েছিলাম, তো সেটার ক্লিপই আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেগুলার বেসিসে যেভাবে আমি মানে বিরিয়ানিটা রান্না করি ঠিক সেইভাবে হচ্ছে আমি একে একে সকল মশলা দিয়ে দিচ্ছিলাম। তো প্রথমে হচ্ছে আমি এদিকে গরুর মাংস নিয়ে নিয়েছি, দেন হচ্ছে পেঁয়াজ ছুরি করে কেটে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 3-4 চামচ হচ্ছে আদা রসুন পেস্ট দিয়েছি, টক দই দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, তারপর একটু জয়ফল জয়িত্রী বাটা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এখন হচ্ছে আমি সরিষা তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। আর এখন হচ্ছে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেন হচ্ছে এটাকে বসিয়ে দিব, আর আলুটা পরে দিব, যেহেতু এই মাংসটা হতে বেশ অনেক টাইম লাগে, তা মানে তার জন্য সাথে সাথে আর আলুটা দিব না। আর এই আলুটা খুব তাড়াতাড়ি হচ্ছে নরম হয়ে যায়। তাই তো মিক্স করা হয়ে গিয়েছে, তো আমি একটু পানি দিয়ে এটাকে বসিয়ে দিব। তারপরে যখন একটু মানে বলক চলে আসবে একটু নেড়ে চেড়ে দিব। তো বেশ অনেক টাইম নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, কারণ এই মাংসটা অনেক শক্ত, এটা সেদ্ধ হতে বেশ অনেক টাইম লাগে। তো আমি একটু পরপর হচ্ছে মাংসটাকে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর মাংস থেকে বেশ অনেকটা পানি উঠেছে। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কয়েকটা আলু বড় সাইজ করে কেটে দিয়ে দিয়েছি। তো এই আলুটা না বিরিয়ানিতে ভেজে দিলেও ভালো লাগে খেতে, মানে ভেজে দেন হচ্ছে দিলে। তো আমি মাংসের সাথে বরাবর দিয়ে দিই, আমার কাছে সুবিধা মনে হয়। দেখা যাচ্ছে যে পরে আমি ভুলে যাব, তাই আমি আগেই দেওয়ার চেষ্টা করি। দেন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিব একদম ধিমি আছে, যাতে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। তো এই তো অনেক টাইম পরে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর আজকে আমি এটাকে পোলার চাল দিয়ে রান্না করব। তো গতবার যখন পোলা চাল দিয়ে রান্না করেছিলাম সাজালার বাবা বলেছিল যে খেতে খুবই মজা হয়েছে, তাই ভাবলাম যে আজকেও তাহলে পোলা চাল দিয়ে রান্না করি। তো একটা বড় প্যানের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। দেন হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে নিয়ে চালগুলিকে দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে চালটাকে কষিয়ে নিব। দেন হচ্ছে মাংসগুলি মিক্স করে দিব, আর পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ টমেটো কেচাপ আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিব। তাহলে একদম মানে গুঁড়া দুধ দিলে খেতে খুব মজা হয়। তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো ওই দেখে আমি কিছুটা সালাদও কেটে নিয়েছিলাম, এখন হচ্ছে জাস্ট বিরিয়ানিটা হওয়ার পালা। তো আমি একটু কেওড়া জল এর মধ্যে অ্যাড করে দিলাম। তো আধা ঘন্টার মধ্যে হচ্ছে হয়ে গিয়েছে। তো আমি লাস্টে এটাকে মিক্স করে এর মধ্যে সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিব। তো ঘি দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল আসছিল, কেওড়া জলটা ঘিটা খুবই সুন্দর একটা স্মেল আসছিল। তো পরে ঘিটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব। তো আজান কতক্ষণে খাবে সাজেল বলতেছে আম্মু কখন হবে। এই তো খাবার হয়ে গিয়েছে, টেবিলে দিয়ে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।